বান্দা কতটুক সময়ের মধ্যে সে জীবিত হয়ে যায় আল্লাহ জীবিত করেন। মানুষের পায়ের জুতার শব্দ পর্যন্ত সে শুনতে পায়। চিৎকার করে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, তোমরা কারা গো? আজকে এই কবরের মধ্যে আমাকে একা রেখে চলে যাচ্ছ। আজকে তোমরা কারা? আমার কই কই আমার বাবা, কই আমার সন্তান, কই আমার ভাই, এই বলে ডাকতে থাকবে, কিন্তু কেউ সাড়া দিবে না। দূর থেকে পাওয়াও যখন চাপ দিতে আসবে, এমনি মুহূর্তে তখন দেখবে এক সাইডের মধ্যে আসবে। রাসূল বলেন, আসসালাতু ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি ওয়াল কুরআনু ইনদা রাসিহি আস-সিয়ামু ইনদা রিজলাইহি। নবীজি বলেন, ডান পাশে আসবে নামাজ, বাম পাশে চলে আসবে আপনার যাকাত, মাথার কাছে চলে আসবে কোরআন তেলাওয়াত, এবং পায়ের কাছে চলে আসবে আপনার রোজা। চতুর্দিকে আপনাকে নেক আমলগুলো ঘেরাও করে বলতে থাকবে, আল্লাহর বান্দারে ভয় পায় না, চিন্তা করো না, এই কবর তোমাকে চাপ দিতে পারবে না, তোমার ভয়ের কোনো কারণ নাই। লোকটি তখন বলতে থাকবে, কে রে তোমরা কে? আজকে এই বিপদের সময় তোমরা আমার কাছে হাজির হয়েছো। লোক তখন নামাজ বলবে, আমি নামাজ, দুনিয়াতে যে তুমি নামাজ পড়েছিলে ওই নামাজ আমি। নামাজ এইভাবে বলবে। যাকাত বলবে, আমি যাকাত। কোরআন তেলাওয়াত বলবে, আমি কোরআন তেলাওয়াত। পায়ের কাছে রোজা বলবে, আল্লাহর বান্দারে ভয়ের কোনো কারণ নাই, আমরা তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। নামাজ থাকলে তো আসবে, কি বলেন? যদি নামাজই না পড়ি তাহলে কি আসবে? আসবে না। রাসূল বলেছেন, কবরের মধ্যে কি প্রশ্ন হবে? ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফাইজলিসানিহি, তাকে বসাবে, জিজ্ঞাসা করবে, ফায়াকুলান লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এইভাবে তিনটা প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি ওই দিন আমরা দিতে পারি, দিবে কারা? যারা দুনিয়াতে রবের হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তাদের জবান দিয়ে অটোমেটিক আল্লাহ বের করে দিবেন। যখন ফেরেশতারা যখন প্রশ্ন করবে আমার রব্বুকা, তার জবান দিয়ে চলে আসবে, আমার রব হলো রব্বি আল্লাহ। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, মা ওমা দীনুকা, তোমার দিন কি? আবার বলেন, আমাদের দিন কি? আমাদের দিন হলো ইসলাম। আবার ফেরেশতারা বলবে, ওমান নাবিয়্যুকা, ফেরেশতারা বলবে, বা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, একটি রাসূলের চেহারা ছবি দেখায় বলবেন, ওই লোকটিকে চিনোনি? যদি সে রাসূলের অনুসারী হয়ে থাকে, দেখার সাথে সাথে সে বলবে, ইনি হলেন হাদার রাজুল, হাযিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে উপর থেকে একটি আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা সঠিক বলেছে, সুতরাং আর দেরি করো না। তার কবরের মধ্যে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, আর দেরি করো না, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা কেটে দাও, যেন আমার বান্দা কবরে থেকে থেকে জান্নাতের আরাম ভোগ করতে পারে। যেরকম না, সুবহানাল্লাহ। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারি, ওই দিন আল্লাহ বলবেন, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবেন, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাও এবং তাকে জাহান্নামে পোশাক পরিধান করিয়ে দাও, এবং তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটি দরজা কেটে দাও, যেন সে জাহান্নামের কি কষ্ট সে যেন কবরে থেকে থেকে শাস্তি ভোগ করে। কন্যা নাউজুবিল্লাহ।